বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো একজন পীরের হাজার হাজার শিষ্যের মধ্যে কোন শিষ্যটি আউলিয়ার কাতারে, তাহার লক্ষণ কি? একজন পীরের হাজার হাজার শিষ্য ভক্তের মধ্যে কোন শিষ্য ভক্তটি আউলিয়ার কাতারে, তা কি দেখিয়া চেনার উপায়? তার লক্ষণগুলি কি দেখিয়া বুঝার উপায়? দেখা যায় দরবারে পীর সাহেব আছেন এবং শিষ্যগণেরা পীর সাহেবের সাথে কথায় মজিয়া উঠেছেন। এর মধ্যে কেউ 6 মাস, 1 বছর, কেউ 5 বছর ধরে মুরিদ হইয়াছে। কিন্তু এই পীর সাহেবের 20-22 বছরের পুরনো শিষ্য ভক্ত আছে। কিন্তু দেখা যায় পীর সাহেবের সামনে 5-6 বছরের শিষ্যরা পীর সাহেবকে যা মনে চায় তাই জিজ্ঞাসা করেই যাচ্ছে শিক্ষার জন্য এবং পীর সাহেবও হাসি মুখে শিক্ষা দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন ভক্ত আধামরা মানুষের মতো হেঁটে হেঁটে দরবারের দিকে আসতেছেন। এই ভক্তটাকে কেউ চেনে আবার কেউ চেনে না। এই ভক্তটি দরবারের গেট পর্যন্ত আসিয়া দেখিতেছেন সমস্ত ভাই বোনদের জুতাগুলো এলোমেলো উল্টাপাল্টা হইয়া পড়িয়া আছে। তখন আধা মরার মতো ভক্তটি কি করলেন? সমস্ত তরিকার ভাই বোনদের জুতাগুলো সুন্দর সিরিয়াল করিয়া করিয়া রাখিতেছেন এবং গুরুকে ভক্তি জানাইলেন। সকল ছোট ভাই ও বোন যারা আছেন তাদের সকলের পেছনে গিয়ে বসে আছেন এবং গুরুর কাছে কিছু জিজ্ঞাসাও করেন না, বরং শিষ্য গুরুর চেহারা মোবারকের দিকে নিরিখের সাথে চেয়ে থাকেন। এই ফাঁকে দেখা যায় কোনো ভাই বোনদের কিছু লাগে কিনা তা দৌড়ে এনে করিয়া দেয়। এর কিছুক্ষণ পরে দেখা যায় কেউ 6 মাস 1 বছর ধরে যারা বায়াত হয়েছে তাদের মধ্যে কেউ গিয়ে ওই আধামরা ভক্তটিকে ডাকতেছে, এই মিয়া তোমার বাড়ি কই? আমাকে 1 কাপ চা আর 1টা পান এনে দাও তো। এই আধামরা ভক্তটি দৌড়ে তাহাকে চা পান আনিয়া দিলেন। কোনো সংকোচ ও তাহার ভিতরে দেখা যায় নাই। এই রকম সবার কাজ করিয়া দেন, কেউ ডেকে বললেও করে দেয় এবং এমনকি নিজে বুঝিয়াও করিয়া দেয়। এরপরে এই আধামরা ভক্তটিকে আনন্দিত দেখা যায় ছোট ভাই বোনেরাও যদি কোনো কিছু করিয়া দিতে হুকুম করিয়া বসে তাহাও আনন্দের সাথে করিয়া দেয়। আবার সুযোগ পেলে সকলের পিছনে বসিয়া গুরুর দিকে চুপ করে নিরিখ ধরে বসিয়া থাকে। কোনো একদিন দেখা যায় ওই আধামরা ভক্তটি দরবারে আসিতেছেন এবং আসিয়া দরবারের একটি কোণে বসিলেন। কিছুক্ষণ গুরু ভক্তটিকে দেখে অন্য ভক্তকে বলিয়া দিলেন, ওই যে দেখা যায় একজন আধামরা লোকটা বসিয়া আছে, তাকে বলে দাও সে যেন দরবারে না আসে, দূর হইয়া যাইতে বলো। তখন গুরুর কথা মতো বললেন। তখন ওই আধামরা ভক্তটি হাসি দিয়া দরবারের বাহিরে যাইয়া বসিয়া রইলেন। এরপরে গুরু কি করলেন? বাহিরে যাইয়া ভক্তটিকে আরও বুকে দিয়ে বললেন, আমার দরবার থেকে এই মুহূর্তে বাহির হইয়া যাও, তোমাকে দেখলে আমি শান্তি পাই না। তখন ভক্তটি চলিয়া গেলেন। ভক্তটি যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে গুরুর বুকটা ফেটে যাচ্ছে। এই জন্যই যে আগুনের উপরে আগুন দিয়া ভক্তটিকে পোড়া দিচ্ছে তখনই দেখা যাচ্ছে গুরুর অসুস্থ হইয়া পড়িয়া গেলেন। তখন সমস্ত ভক্তরা আসিয়া গুরুকে জিজ্ঞাসা করিলেন, হে বাবা, আপনার কি সমস্যা হলো? তখন গুরু বলতে লাগলেন, ওই যে লোকটা চলে যাচ্ছে সে তো আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সে আজ থেকে 22 বছর আগে আমার কাছে বায়াত হয়েও মানুষের অপমান হাসি মুখে সহিয়াই গেল।
তার ছোট ভাই বোনদের জুতা টানছে। যেই যা কিছু বলে নীরবে তা হাসি মুখে করে দিয়ে যাচ্ছে এবং সে সাধন ভজনে গুরু প্রেমে এত বড় হয়ে আছে, কোনোদিন কাউকে বুঝতেও দেয় নাই। আমি কুলসুম চিশতি এই পৃথিবীর সমস্ত শিষ্য ভক্তদের বলতে চাই, হে জগতের ভক্তরা, এই রকম আধামরা ভক্ত যদি হইতে পারো তাহলে শুধু গুরু নয়, আল্লাহর সহকারে কাঁদবে এবং এই জগতের সমস্ত প্রাণীরাও কাঁদবে। হে জগতবাসীরা, আমি আরও একটি কথা বলিয়া যাচ্ছি। এই একটি ভক্ত আমার ইহকাল এবং পরকালে ধন্য করিয়া দিয়াছেন। মুরিদ শব্দ মরা, এই ভক্তটি আমার সেই মরাই মরেছে। ঠিক তখনই সমস্ত ভাই ও বোনেরা এই ভক্তটিকে আগায়া আনলো আর বলতেছে, ভাই আপনি যে এত বড় হইয়া গিয়াছেন বুঝি নাই, আমরা আপনাকে না বুঝে হুকুম দিয়ে এটা সেটা করাচ্ছি, আমাদের সকলকে ক্ষমা করিয়া দিন। আমি বলছি, এই হলো হাজার হাজার ভক্তের মধ্যে আউলিয়া চেনার উপায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।